কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর নতুন চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, এই ধরনের সুযোগ দুর্নীতির বিস্তার ঘটায়, পাশাপাশি সৎ করদাতাদের মনোবল ভেঙে দেয়া। রোববার ১-৮ আগস্ট আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ে যোগদান করে আব্দুর রহমান খান সাংবাদিকদের এসব বলেন। তবে এটি তার ব্যক্তিগত মতামত বলেও জানান তিনি। রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মুদ্রা পাচারকারীদের বিরুদ্ধেও এনবিআর যথাযথ ব্যবস্থা নেবে। আব্দুর রহমান খান বলেন, অশোভন কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতিকে গ্রহণ করার পাশাপাশি সৎ করদাতাকে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তাহলে খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। এনবিআরের ত্রুটিপূর্ণ লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, গরিবের উপর চাপানো হচ্ছে করের বোঝা। তাই রাজস্ব সংক্রান্ত আইন আধুনিকায়নে ৩টি টাস্কফোর্স করা হবে, যা ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মতামত নিয়ে বাস্তবায়ন করা হবে। এনবিআরের সংযোগ হবে নতুন নীতিমালা। করের আওতা বাড়ানোর পাশাপাশি ট্যাক্স পেয়ার এডুকেশনে জোর দেওয়া ও পাঠ্যশ্রেণীতে কর ব্যবস্থা সংযোজনের উদ্যোগের কথাও জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান।